দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার বাংলা যোগ। দিল্লির ব্লাস্ট ঘটনায় এনআইএর জালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের এক ডাক্তারি পড়ুয়া। শুক্রবার সকালে সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে ওই ডাক্তারি পড়ুয়াকে তুলে নিয়ে যায় এনআইএ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ডাক্তারি পড়ুয়ার নাম জানিসার আলম ওরফে জিগার। বহু বছর আগে ছোট থাকতে ওই ডাক্তারি পড়ুয়ার বাবা লুধিয়ানাতে চলে যান। সেখানে কয়েক ডাক্তারের কাজ করেন ওই পড়ুয়ার বাবা। তৌহিদ আলম ছেলে জানিসার আলমকে ডাক্তারি পড়ান। এরপর জানিসার আলম হরিয়ানার আলফা ইউনিভার্সিটিতে এমবিবিএস পাশ করেন 2024 সালে। গত রবিবার এমডি পরীক্ষা দিতে গিয়েছিল চণ্ডীগড়ে। এরপর চলতি মাসের 12 তারিখ বুধবার গ্রামের বাড়িতে আসেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। পরিবারের দাবি, ভালো ভদ্র স্বভাবের ছেলে তাদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিল্লি ব্লাস্টের ঘটনায় এনআইএ তাকে তুলে নিয়ে গিয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল শুরু হয়েছে। সকালে আমরা এই দোকানে চা খেতে আসছি, আমার পাশে বাড়ি। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো, স্করপিও। তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, আমরা তো ডেলি দিন আসি, এখানকার লোকাল না। তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়? আমারই বাড়ি। তো বললো এইখানেই হবে বাড়ি। তো আমি বললাম যে কই, এখানে তো কোনো অমিতাভ নামে নেই, আমারই তো বাড়ি। বাংলায় বলছিল? বাংলায় না, হিন্দিতে। হিন্দিতে কথা বলছে? হ্যাঁ। তারপরে উনরা ওইখানে, এই যে ওই কালভারটার একটু এইদিকে, ওইখানে এগিয়ে গেলেন। ব্যাস, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো। ব্যাস, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল। ঘেরাও করে বললো কি কি বললো উনরা, আমরা এখান থেকে ফলো করতেছি। ব্যাস, উনাকে উঠাই নিয়ে চলে গেল। কেমন দেখতে ছেলেটা? ছেলেটা দেখতে ওই 35 বছর বয়স, পরিষ্কার, দাঁড়িয়ে আছে। দাড়ি কি? দাড়ি চাপা দাড়ি। আগে কোনোদিন দেখেছিলেন ছেলেটাকে? না, সেটাকে দেখে না। তো ছেলেটা কোথায় থাকতো? এখানে কোনো বাড়িতে ভাড়া? তাও জানি না, ওটা তো ওকে নতুন দেখছি, বুঝলেন? কথাটা এখন ওনাকে নতুন দেখছি। বাড়ি নাকি কোনাল। এই অমিতাভই নাম? অমিতাভ নাম না, উনরা জিজ্ঞাসা করলেন, জানরা উনাকে উঠাই নিয়ে গেলেন, উনরা বললেন অমিতাভ নাম। তো এখানে অমিতাভ নামে কি নেই, আপনাদের এরিয়ায় নেই, বা আমাদের আশেপাশে বুঝলেন। আমার বাড়িতে এই যে পাশে, আর বিজয় ওর বাড়ি এই পাশে। কি নাম আপনার? আমার নাম ভূপতি বালা। বললাম এই জিগার কি হবে? জিগার আমার ভাতিজা হবে। ভালো নামটা আছে জানিসার আলম। জানিসার আলম। আচ্ছা, কোথায় থাকতো এবং বলেন? ওর বাবা দীর্ঘদিন থেকে লুধিয়ানা থাকে। জন্ম ওই ছেলেটার এখানে হয়েছে, কিন্তু ওরা পরিবার নিয়ে ওখানে লুধিয়ানায় থাকে, লেখাপড়া সব ওখানেই করছে। ভাই বোন দুজনই লেখাপড়া ওখানে করছে। বাবার নাম? বাবার নামটা হল তৌহিদ আলম। ওখানে কিভাবে তৌহিদ আলম ওখানে গেল যে তখন ওর বাবাও মারা গেল 9 পাস করার পরে, আর ওরও বয়স কম, আর খাটাখাটনির লোক নাই। তখন আমার ফের একটা ভাতিজা থাকতো ওখানে, যেটা ওরও ভাতিজা, সোয়েব নামে। তো ও ওখানে পার্মানেন্টলি থাকতো, সেলাইয়ের কাজ করতো। তো ওর কাছে পাঠিয়ে দিলাম যে ওখানে গিয়ে একটা কোনো ভালো কাজকর্ম করবে। তো ওখানে একজন ডাক্তারের কাছে প্র্যাকটিস করলো, তো ওখানেই থেকে গেল দীর্ঘদিন। ওর একটা ভালো অনেস্টি ছিল। যে ডাক্তারের কাছে গেল, শেষকালে ওকে ডিসপেন্সারিটা ওকে ছেড়ে মালয়েশিয়া চলে গেল, কিন্তু ও কি দিয়ে গেল ওই ঘরে। ও আজ পর্যন্ত প্র্যাকটিস করছে, নিজের পারিবারিক জীবন কাটাচ্ছে। ওখান থেকে ইনকাম টিনকাম করে কিছু লোন টোন করে ছেলেকে, ও হরিয়ানাতে একটা মেডিকেল কলেজ আছে, আলফা ইউনিভার্সিটি থেকে 24 এমবিএস কোর্স জিসান কমপ্লিট করলো। এখন হ্যাঁ, এমবিবিএস কমপ্লিট করলো। এখন ওখানে ও নিজের বাড়ির পাশে ওখানে চেম্বার করেছে, ওখানে বসে। আর গত রোববারে ওর একটা পরীক্ষা ছিল এমডির চণ্ডীগড়ে। ওই পরীক্ষা দিয়ে ও বুধবারে আসে, এখানে পৌঁছে। ওর মা, ওর বোন, ও 3জনে আসে বুধবার। এই সামনে বুধবার 12 তারিখ। 12 তারিখ এখানে আসে। এখানে কোনো কারণ উদ্দেশ্য কি কারণে আসছে? ও আসছে এই জন্য যে ওর বড় কাকাটা যে আছে, ওর একটা মেয়ে আছে,
ওই মেয়েটার এঙ্গেজমেন্ট 16 তারিখে আছে আর 6 তারিখে বিয়ে আছে, যার জন্য ওরা সবাই আসছে। আর ওর বাবার কাছে সময়টার একটু অভাব আছে, যেহেতু ওর যেখানে থাকে লুধিয়ানায় ওখানে সাধারণ মানুষের সঙ্গে ওর একটা রিলেশন খুব ভালো আছে, আসলেই ফোন করে ওখান থেকে। তো ওর জন্য ওর ওখানে অনেক লোককে অসুবিধা হয়, ট্রিটমেন্ট খোঁজ করে। তো ও যে কোনো কাজ হলে ওই যে দিন কাজ থাকে ওই শর্ট টাইমে আসে, চলে যাব, দরকার হলে পরিবার। হ্যাঁ, এখানে থাকাটা ওর সমস্যা। এই যে জিগার, যার ভালো নামটা কি বললেন? জানিসার আলম। জানিসার আলম। আচ্ছা, জানিসার আলমকে আজকে গ্রেফতার করা হয়েছে, এমন কিছু শুনেছেন? শুনলাম এটাই যে ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু হয়েছে, ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে। তো ওর বাবার কাছে গিয়েছিল, সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিল 2 দিন আগে। তো বললো যে আপনার ছেলে আছে এই নামে। তো বললো যে হ্যাঁ ছেলে আছে। তো কোথায় ছেলে? তো বললো যে ছেলে আমার বাড়ি চলে গেছে দরকার অনুযায়ী, আর আমি শুধু একা আছি, কিছুদিন পরে আমিও যাব, বাড়িতে আমাদের বিয়েটি আছে। তো আমি যাবো। কারা সিভিল ড্রেসে কারা গেছিল? ওরা সরকারি লোক আছে এখন, এনআই বা কিছু হবে। ইনভেস্টিগেশনের জন্য গেছিল, ওর ছেলেকে খুঁজতে গেছিল ওখানে। কিসের ইনভেস্টিগেশনের জন্য খুঁজতে গেছিল? ওই দিল্লিতে যেটা ঘটছে না, লালকেল্লার পাশে। লালকিল্লার পাশে যেটা ঘটছে, এরকম শোনা শোনা বলছি না, আমরা তো কনফার্ম কিছু জানি না। তো ওই যে মেডিকেলে ও পড়তো, ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করে। কিভাবে জানতে পারলেন ওকে ধরেছে আজকে নাই? হ্যাঁ, আজকে আমরা জানলাম কিভাবে। ও ফার্স্টে যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল। তারপরে আমরা খবর নিলাম, তো বাজারেও বোঝা গেল কোনো কোনো জায়গায় যে হ্যাঁ তুলেছে। যেহেতু ছেলেটা এখানে থাকে না, যার জন্য অনেক লোক চিনে না, প্রায় 90% লোক চিনে না যে কোনালের। তারপরে আমরা খবর নিলাম, তো শুনলাম যে না, ওর বাইকটা দলকলাতে রাখছে আর ওখান থেকে ইসলামপুর নিয়ে গেছিল, ইসলামপুরের দিকে। ইসলামপুরে। তারপরে এর মধ্যে ফের মোবাইলটা ওর খুললো, তো ও ফের ফোন করলো যে আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। এই হলো। এমনি ওনার সাথে তো মিশতাম, তো এমনি মানে স্বভাবে কেমন? স্বভাবে কি, ও একদম ভদ্র ছেলে, ওর কারো আলতু ফালতু লোকের, নেগেটিভ লোকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর বাড়িতেও আসলে, এখানে আসলে কে কার অবস্থা কি আছে ওইগুলো বিচার করে না, যে কাকা আছে কাকা করে মানে, যে দাদা আছে দাদা করে মানে। এখানে তো আসে 2-4-10 দিন থাকে, না তো থাকে না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, যে ও সবসময় আর একটা ভালো গাইডলাইন্সে আছে বাবার। এবার এই যে দিল্লির ঘটনাতে যারাই জড়িত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ডক্টরি পাস করা। তো কি মনে হয় এই দিল্লির ঘটনাতে ডক্টরি পাস করা যারাই রয়েছে, ওই মেডিকেলটার কিছু লোক জড়িয়ে গিয়েছে, এখন ইনভেস্টিগেশন চলছে। জড়িয়ে যাওয়াতে এই লাস্টের বেচটা যা আমি শুনলাম, মানে লাস্টের বেচ যেটা পাস করলো 24-এ, 5 বছরের যে লাস্ট বেচ, ওটা কিন্তু সবাইকে টাচ করে, সবাইকে টাচ, জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের জন্য। আর এদিককার কি আরো মানে আমাদের রাজ্যের আরো কেউ ছিল? না না, আমাদের এদিকের কেউ ছিল না, আশেপাশে অন্য জায়গায় হতে পারে। কেউ ছিল অন্য জায়গায়? না, এটা আমাদের জানা নেই, আমাদের এইগুলো এরিয়ার নাই।